আজকে গিয়েছিলাম আমরা ঈদের শপিং করতে। তো কি কেনাকাটা করলাম এবং পুরো মার্কেট থেকে এবং খলিফাপট্টি মার্কেট থেকে তাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গতবারের ঈদে আমার রাজপুত্রটা কই ছিল, আজকে হলো আমার রাজপুত্র এবছর প্রথম ঈদ। তো এই যে কিন্তু আমি আর আমার ছেলে রেডি হয়ে নিয়েছি, এখন হলো আমরা মার্কেট করতে যাব। তো আমরা ডিসি রোড থেকে এই যে টিনটির মোড় দিয়ে এখন প্রথমে আমরা পুরো মার্কেটে চলে আসলাম। তো ফার্স্ট টাইমে পুরো মার্কেটে যাব। পুরো মার্কেটে তো যখনই ঈদের শপিং বলে কথা, কেমন একটা আনন্দ আনন্দ লাগে, কিন্তু সময়ের সাথে সাথে সব আনন্দ কেমন যেন চলে যাচ্ছে। আসলে এটা একটা সত্যি কথা যে ছোটোবেলা যেরকম আনন্দ হতো ঈদ নিয়ে, এখন কিন্তু সেটা আর হয় না। এখন কিন্তু মাথার উপর অনেক বড় বোঝা, কারণ কাকে দিব, কি করবে, একই দিতে হবে, এটা করতে হবে, কার মন পাবো, এটাই বড় হলে এটাই একটা প্রেশানি। যাই হোক, আমার ছেলে কিন্তু মার্কেটে এসে অনেক বেশি খুশি, সে বাজারে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তো আমরা পুরো মার্কেটে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আজকে আমাদের সবারই কম বেশি কেনাকাটি করব, তাই এখানে আমরা টু পিস দেখতেছিলাম, যেহেতু সেকেন্ড এবং থার্ড জামা কাপড়ের দরকার হয়, সব কিছু গর্জিয়াস কিনলেও চলবে না। তো এটা কিন্তু আমার চাস্তো মামার দোকান ছিল, তো এখানে আমরা দেখতেছিলাম। আমাদের পুরো মার্কেট কিন্তু আমাদের মামাদের অনেকগুলা দোকান আছে, তো প্রতিটা দোকানে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, যেহেতু নিজেদের মানুষের দোকান আছে তাহলে তো আমরা অন্যের দোকানে আগে যাব না। যাই হোক, আর একটা কথা বিশেষ করে বলবো যে আমাদের শিবচরবাসীর মানুষের নামে অনেকে অনেক কিছু বলে, যে জামা কাপড়ের দাম বেশি, জুতার দাম বেশি, তারপর হলো কাঁচামালের দাম বেশি, মাছের দাম বেশি। দেখেন, আমি তো শিবচরের মেয়ে, শিবচর আমার জন্মস্থান, এটা বললে আমার অনেক বেশি খারাপ লাগে। যারা ব্যবসায়ী ভাই আঙ্কেলরা আছেন, অবশ্যই আপনারা আপনাদের লাভ করবেন, কিন্তু সীমিত লাভ করেন। আমার জন্মস্থান নিয়ে যদি কেউ কিছু বলে, তখন কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে। যেহেতু আমি ভিডিও করি তাই আমার অনেক কথাই শুনতে হয়, কিন্তু এটা তো আমার জন্মস্থান। আমার শিবচরবাসীর মানুষকে নিয়ে যদি কেউ কিছু বলে, কিন্তু আমার ইগোতে লাগে, খারাপ লাগে। যাই হোক, সবাই বলে শিবচরে অনেক বেশি কাপড় চোপড়ের দাম রাখে এবং ডাকাতি করে, এটাই বলে। তো পুরো মার্কেটে এই যে হলো কিন্তু আমার মামার দোকান, আমার মামার দোকান, ঠিক আছে, এটা হলো থ্রি পিসের দোকান এবং মামাদের কিন্তু অনেকগুলা শাড়ির দোকান আছে। তো মামা এবার ঈদে অনেক সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিস এনেছে। তো আমাদের বোনদের কিন্তু এগুলা দেখাচ্ছে যে মামা তোমাদের জন্য এই ড্রেস এনেছি, দেখো কোনটা পছন্দ হয়। অনেক সুন্দর সুন্দর কালেকশন। ঈদের ভিতরে সবাই কম বেশি চায় একটু গর্জিয়াস জামা কাপড় কিনতে। তো এটা হলো আমেনা স্টোর, তো এটা পুরো মার্কেটে মামার দোকান। তো আমি কিন্তু আপনাদের দোকানের নাম্বারটা এবং ইয়াটা সুন্দর করে করে দিয়েছিলাম। তো এরপর কিন্তু আরও আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছিল। ঈদ এরকম একটা জিনিস যে গরিব হতে বড়লোক হতে শুরু করে, এটা সবারই একটা আনন্দ যে সবাই কেনাকাটি করবে। এরপর মামার দোকান থেকে আমরা চলে আসলাম জুতার দোকানে। তো আমার ছেলের জন্য জুতা দেখতেছিলাম, ভাইগনার জন্য জুতা দেখতেছিলাম। তো সবাই দেখতেছিল, আমি এখানে আবার একটু মাছের ভিডিও করে নিলাম। আর অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ইনবক্স বলবেন যে আপু এটা করলেন, কারণ আমি কখনো এরকম কোনো ভিডিও করি না যেতে মানুষের সমস্যা হবে বা আমার দ্বারা কারো ক্ষতি হবে, এটাই। তো ঘুরতে ঘুরতে অনেক বেশি ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, তাই আমরা সবাই মিলে কিন্তু আইসক্রিম খাচ্ছিলাম। তো পুরো মার্কেট থেকে ঘুরে এখন হলো আমরা খলিফাপট্টি যাব। তো এখান থেকে কিন্তু জুতার দোকানে ভাইরে ভাই পুরাই জমজমাট। কারণ দেখেন, মানুষ একটু ভালো কোয়ালিটির জুতা নিতে গেলে তো আমরা ভালো দোকানেই যাই, এই আর কি। ঈদের ভিতরে সবাই চায় একটু ভালো মানে জুতা কিনতে। তো আমরা চলে আসলাম কিরণ মামার দোকানে। আর আমার ছেলে, বললাম না, রাজপুত্র, আল্লাহ আমাকে একটা রাজপুত্র দিয়েছে, সে এত সুন্দর করে হাসি দিবে এরকম কোনো মানুষ নাই তাকে যে কুলে নিবে না। তো মামা কুলে নিতেছিল, আর আমি তো এবার একজন মা হয়েছি, যেহেতু নিউ মা, নিউ মমস, তো তাই আমার কাপড় চোপড় কিন্তু আমি আগেই বানিয়ে ফেলেছি, কারণ এবারে এত ঝাঁকজমক জামা কাপড় আমার দ্বারা পরা সম্ভব না, কারণ এখন আমার একটা ছেলেকে সামলাতে হবে। তো যাই হোক, ওখান থেকে কিন্তু আমরা খলিফাপট্টি মার্কেটে চলে আসছি। আর এখানে আমার ছোট বোনের কাপড় দেখতে আসছি। তো ছোট বাচ্চাদের যেরকম 12-13 বছরের, 10 বছরের বাচ্চাদের, 9-10 বছরের বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে। তো পাকিস্তানি ডিজাইনের জামা কাপড়গুলো, এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। কিন্তু আমার মন বারবারে শয়তানের লাড়াচাড়া দিচ্ছিল যে একটা জামা কি নিয়ে নিবনি। জামাইকে বলতেছিলাম যে 7,000-8,000 টাকার জামা দেখে আসছে, বলে পড়তে পারলেন নাও, এটাই। কারণ হলো, যেহেতু মনটা তো আর
বুঝে নেই তো তেরেং বেরেং করতেছিল, কিন্তু আবার ভেবে চিন্তে নিলাম না, কারণ হলো বাবুকে কিভাবে কুলে নিব এরকম পাতিয়ালা জিনিস পরে। যাই হোক, এরপর কিন্তু এখান থেকে আমরা কেনাকাটি করে নিলাম, আর সে মোটরসাইকেলে বসে এত বেশি আনন্দ করতেছিল। তারপর আমরা আবার বেলপুরি খেয়ে নিলাম। এরপর কিন্তু এই যে এখন আমাদের কেনাকাটি শেষ হয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। প্রায় 12টা বেজে গেছে, তো পুরাই নিস্তব্ধ হয়ে গেছে বা মার্কেট এই যে হলো আজকে আমাদের মার্কেট করা শেষ। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার শিবচরবাসীর মানুষ।